মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু আপডেট শেয়ার করব। প্রথম আপডেটটা হচ্ছে বেসিক্যালি আজকের এই ভিডিওটা দুর্গাপুজোতে যে সকল সিনেমা রিলিজ করছে সেই সকল সিনেমাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। সেখানে যে আপডেটগুলো আমরা পাচ্ছি সেই আপডেটগুলো তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমে যদি আমরা আসি, তো তোমাদেরকে অনেক দিন আগে আমি জানিয়েছিলাম যে দুর্গাপুজোর 3টে ছবির রান টাইম, যে কোন ছবির রান টাইম কত হতে চলেছে, রঘু ডাকাত, রক্তবীজ এবং দেবী চৌধুরানী। এবং তখন তোমাদেরকে বলেছিলাম যে যত কাণ্ড কলকাতাতেই এই ছবিটার কিন্তু রান টাইম এখনো পর্যন্ত আসেনি, যদি আসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছবিটাও কিন্তু সেন্সার সার্টিফিকেট পেয়ে গিয়েছে। এই ছবিটা যত কাণ্ড কলকাতাতে, এই ছবির রান টাইম কিন্তু প্রচণ্ড কম হতে চলেছে। ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 6 মিনিট, মানে প্রচুর কম রান টাইম তোমরা এটা বলতে পারো। এবং এটা একদিক দিয়ে ভালো বলা যেতে পারে, কারণ দুর্গাপুজোর বাকি ছবিগুলোকে নিয়ে যতটা আলোচনা হচ্ছে এই ছবিটার কিন্তু কোনো রকম কোনো বাজ, কোনো হাইপ, কোনো আলোচনা হচ্ছে না। আমি মনে হয় একমাত্র ট্রেলার নিয়ে রিভিউটা করেছি, বাকি এই ছবির ট্রেলার নিয়েও দেখলাম বড় বড় ইউটিউবাররা কথাই বলছে না। সুতরাং সেই দিক থেকে বিচার করে এই ছবির রান টাইম 2 ঘন্টা 6 মিনিট একেবারে সঠিক ডিসিশন। এবং অনিক দত্তর একটা অডিয়েন্স রয়েছে, আশা করব দুর্গাপুজোর সময় কিছু দর্শক অন্ততপক্ষে হলে যাবে এই ছবিটা দেখতে, যদি ছবিটা প্রাইম টাইম শো পায়, ভালো মতন শো পায়। এবার সকাল 6টা 7টা হলে তো সেটা সম্ভব না, বা রাত 2টোর শো পেলেও সম্ভব না। যাই হোক, এবার যদি আমরা পরের আপডেটে আসি, রক্তবীজ 2 এর ট্রেলার আসতে চলেছে এবং এটা কিন্তু উইন্ডোজের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। রক্তবীজ 2 এর ট্রেলার আসতে চলেছে বিশ্বকর্মা পুজোর দিন, অর্থাৎ 17ই সেপ্টেম্বর। তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে 17 তারিখ বিশ্বকর্মা পুজো উপলক্ষে রক্তবীজ 2 এর ট্রেলার আনতে চলেছে তারা। এবং এটা আমার মতে সঠিক ডিসিশন। দেখো, রঘু ডাকাত টার্গেট করেছে মহালয়ার সময়টাকে, রঘু ডাকাতের ট্রেলার, এবং রক্তবীজ 2 যারা প্ল্যানিং করছে বিশ্বকর্মা পুজো, সেই দিন কিন্তু বলা যেতে পারে একটা উৎসব মুখর পরিবেশ। এবং সেই দিনও কিন্তু বলা যেতে পারে অনেক দর্শক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবে, একটা ভালো রকম ভিউয়ারশিপ দর্শকদের কাছে পৌঁছানোর জন্য মেকার্সরা যে ডেটটা প্ল্যানিং করেছে খুবই ভালো ডিসিশন বলা যেতে পারে। বিশ্বকর্মা পুজোর দিন রক্তবীজ 2 এর কিন্তু ট্রেলার আসতে চলেছে। দেখা যাক ট্রেলারটা কেমন হয়। টিজার বা প্রি টিজার এই দুটো তো রক্তবীজ 2 এর ব্লাস্টিং ছিল, আশা করব ট্রেলারটা তার থেকেও হাটকে কিছু হবে এবং রক্তবীজ 2 একটা আলাদাই রেকর্ড গড়তে আসছে দুর্গাপুজোতে। এবং রক্তবীজ এবং বহুরূপীর পর এই ছবিটা একটা ম্যাসিভ ব্লকবাস্টার হবে, এটা তোমরা এখন থেকে লিখে রাখতে পারো রক্তবীজ 2 এর। এবার যদি কথা বলি দুর্গাপুজোর 4টে ছবিকে নিয়ে, অর্থাৎ রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতে, এই 4টে ছবির বুকিং কবে থেকে শুরু হবে, অর্থাৎ টিকিট বুকিং। কারণ আমরা ন্যাচারালি দেখি অ্যাডভান্স বুকিং কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে 2-1 দিন আগে খুলে, এবং ধূমকেতুর ক্ষেত্রে সেটা বহুদিন আগে খুলেছিল, বা খাদানের ক্ষেত্রে হোক, বা আগের বছর দুর্গাপুজো রিলিজের ছবিগুলোর ক্ষেত্রে। কিন্তু ন্যাচারালি বাংলা সিনেমার বুকিং কিন্তু ওই 1 দিন কি 2 দিন আগেই কিন্তু খুলে, মানে শুক্রবার রিলিজ হলো হয়তো বুধবার দিন বুকিং খুললো, বুধবার সকালবেলায়, এই জিনিসটা আমরা দেখতে পাই। কিন্তু এই যে এবছরের 4টে ছবি মুক্তি পাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা স্পেশাল বলা যেতে পারে। এবছর দুর্গাপুজোর যেটা জানতে পারা যাচ্ছে, বুকিং চালু হতে চলেছে মহালয়ার দিন থেকে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর রবিবার দিনই কিন্তু এই ছবির, মানে প্রতিটা ছবি রক্তবীজ 2, দেবী চৌধুরানী, রঘু ডাকাত, যতকাণ্ড কলকাতাতে, এই 4টে ছবিরই বুকিং চালু হয়ে যাবে বেশ কিছু জায়গাতে। এবার পিভিআর আইনক্সেও সেগুলো হতে পারে, বা SVF সিনেমা যেগুলো রঘু ডাকাতের সাথে আছে সেখানেও করতে পারে, বা অল বাংলাতে, মানে গোটা বাংলাতেই চালু হতে পারে, সেটা দেখার ব্যাপার থাকবে। অনেক হল মালিক তো দেরিতেও ছবি তোলে, সেক্ষেত্রে একটা ইয়ে রয়েছে। তবে খুবই ভালো ডিসিশন বলা যেতে পারে। ছবিটা রিলিজ করছে 26শে সেপ্টেম্বর, দুর্গাপুজোর ছবিগুলো মুক্তি পাচ্ছে। এবং যদি 21 তারিখ মহালয়ার দিন থেকে বুকিং করে থাকো, মহালয়া মানে ছুটির উইন্ডো, লোকে বুকিং করার জন্য বসে আছে টিকিট, মানে সেই দিন ফাঁকা সময় যখন তখন লোকে টিকিট কাটবে। এবার মহালয়ার দিন মানে 21, 22, 23, 24, 25, 5টা দিন ছুটিয়ে টিকিট বুকিং হবে, এটুকু তোমরা নিশ্চিন্তে থাকো। মানে বুকিংটা বেশ মারাত্মক জায়গায় যাবে। এবং 26 তারিখে শুক্রবার দিন আমরা বুঝতে পারবো ছবির প্রতিটা ছবির বুকিং কোন জায়গাতে যাচ্ছে, মানে এই 5 দিন অ্যাডভান্স বুকিং রিপোর্ট কীরকম। তো তোমরা যারা পুজোর 4টে ছবি দেখতে চাও, বা 4টে ছবির মধ্যে যে কোনো একটা ছবি দেখতে চাও, বা যে কোনো 2টো ছবি দেখতে চাও, তোমরা কিন্তু বুকিং করতে পারবে 21 তারিখ থেকে, অর্থাৎ মহালয়ার দিন থেকেই কিন্তু পুজোর প্রতিটা ছবিরই অ্যাডভান্স বুকিং চালু হয়ে যেতে চলেছে। এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। কোন খবরটা তোমাদেরকে বেশি আনন্দ দিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।